পাতা জিকির করে। আল্লাহ পাক বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা কিছু আছে সবাই রব্বুল আলামিনের জিকির করে। নদীর পানি তার কুলু কুলু রবে, বাতাস তার শন শন রবে, শুকনা পাতা পল্লবগুলি মর মর রবে, পাক পাখালি তার কলো কাকলিতে জিকির করে আল্লাহর। আর আল্লাহ বলছেন তারা জিকির করে, তোমরা তাদের তাসবিহ সমূহ বুঝো না, তোমরা তাদের তাসবিহ বোঝো না, কিন্তু আসলে তারা জিকির করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাছেরও নবী ছিলেন, তিনি মাছেরও নবী ছিলেন। এক লোক তিনি সমুদ্রের ভিতরে একটা জাল মারলেন, জাল মারার পর সুন্দর একটা রূপার মতো চকচক করে একটা মাছ তার জালে উঠল। তিনি বাড়ি এসে তার স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, আমরা অনেক দিন পর্যন্ত বিশ্ব নবীকে একটু দাওয়াত করতে চাই, বাড়ি আনতে চাই, কিন্তু পারতেছি না। আজকের মাছটা যখন পেয়েছি তখন আল্লাহর রসুলকে আমরা দাওয়াত দেব। তো দাওয়াত তো দেব, মাছ আমাদের হলো, কিন্তু আমাদের তৈল মরিচ অন্যান্য যা কিছু তা আমরা কোথায় পাবো? স্ত্রী বলছে, আমি একটু একটু জমা করতে করতে তৈল মরিচ অন্যান্য যা কিছু আছে, আমি 3 জন লোকের যা দরকার তা আমার কাছে আছে, আপনি গিয়ে রসুলকে দাওয়াত দিয়ে আসেন। রসুলকে ওই লোকটা দাওয়াত দিতে চলে গেল। ওই মহিলা মাছটাকে কাটলেন, মাছটা যখন কাটলেন, মাছটা কাটার পর যখন উনুনে উঠাই দিলেন, চুলার উপরে উঠাই দিলেন, ওই মাছটা চুলার উপরে উঠাই দিতে দেরি, কিন্তু আগুন লিবে যেতে আর দেরি হয় না। আবার ধাউ ধাউ করে উনুনের ভিতরে আগুন জ্বালাই দিয়ে আবার মাছটা যখন চুলার উপরে উঠাই দেয়, সঙ্গে সঙ্গে আগুন লিবে ছাই হয়ে যায়। সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত করেছিলাম, কিন্তু আপনাকে খাওয়ানো মনে হয় যে আমাদের পক্ষে সম্ভব হবে না। কী হয়েছে? এরকম আমরা একটা মাছ পেয়েছিলাম নদীতে, সেই কারণে আপনাকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমরা মাছটা কোনো কিছুতেই পাক করতে পারছি না। মাছটা যখনই পাতিলের চুলের উপরে উঠাই তখনই চুলাটা নেভে যায়। হুজুর বলছেন, মাছটা আমার কাছে নিয়ে আসো, এবার লেজ থেকে জোরাইয়া মাথার দিকে সাজাই দাও। যখন লেজ থেকে জোরাইয়া মাছটা মাথার দিকে সাজাই দিয়েছেন, তখনই ওই মাছটি সঙ্গে সঙ্গে পড়তে লেগেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসুলের দুরূদ যখন পড়তে শুরু করে দিয়েছে, তখন রসুল বলছেন যে এই মাছটা তোমরা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি এই আগুনে জ্বালাতে চাও, মাছটা আগুনে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। কি হয়েছে মাছটার? ওই এক সারেং ছিল, ওই সারেং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 100 বার দুরূদ পড়ে রাত্রে ঘুমাইতো। মাছটা নদীতে বসে ওই দুরূদ শুনতো। সারেং তো 100 বার দুরূদ পড়ে ঘুমিয়ে যেত।